আলু ময়দা কিন্তু সবার ঘরেই থাকে। এভাবে করে যদি আমরা বাচ্চাদের নতুন নতুন কোনো মুখরোচক নাস্তা বানিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হবে আর নিজেরাও কিন্তু অনেকটাই খুশি হব। বাচ্চারা খুশি থাকলে কিন্তু আমাদেরও মনটা ভালো থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনা রাবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আজও একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন প্লিজ। এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে অল্প অল্প নর্মাল পানি দিয়ে দেখতে পাচ্ছেন ডোটা বানিয়ে নিচ্ছি। যেভাবে করে আমরা আটার খামির বানিয়ে নেই, রুটি বানাই, ওইভাবেই করে বানিয়ে নিলাম। এখন আমি রেস্টে ঢাকা রেখে দিলাম যতক্ষণ পর্যন্ত এই যে মশলাগুলো না বানাই। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। চুলার উপর কড়াই বসে নিয়েছি আর এই মশলাটা কিন্তু দিতেই হবে। গোলমরিচ দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, জিরা আর শুকনা মরিচ। এভাবে করে মশলাটা আমি সুন্দর করে ভেজে নিলাম। অফ ক্যামেরায় ওটা গুঁড়া করে নেব। এখন আমি যে কোন স্ন্যাকটা বানাবো তার জন্য পুর বানিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে ভালো করে এই পেঁয়াজ মরিচটা ভেজে নেব। তবে এখানে আমি মাংস দিয়ে নেব। অফ ক্যামেরায় মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা মাংসটা স্কিপ করতে পারেন। এটা শুধুমাত্র আলু, ময়দা, পেঁয়াজ মরিচ আর মশলা দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো যাবে। এখানে আমি মাংসটা কষানোর জন্য যাতে সেদ্ধ হয় জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি এই যে অফ ক্যামেরায় অনেকগুলা আলু সুন্দর করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে। আর অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য আমি অফ ক্যামেরায় অনেক কিছুই করে নিয়েছি। এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম, মশলাটা শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি অনেকটুকু গুঁড়ো দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার কারণে অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ আসে এই পুরটার। এখন দেখতে পাচ্ছেন পুরটা সম্পূর্ণই রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি উঠে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই পুরটা। আর পুরটা কিন্তু এমনিতেই দেখে খেতে মন ইচ্ছা করছিল, খুবই মজাদার হয়েছিল। এ পর্যায়ে সব কিছু রেডি করে নিয়েছি। এখন এই যে আমি আটার খামির রেখে দিয়েছিলাম, সেখান থেকে আটাটা নিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে মথে নিচ্ছি। এখন এই আটাটা আমি সুন্দর করে লম্বা করে রোলের মতো বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এই যে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এই যে লেচিগুলো আমি হাত দিয়ে সুন্দর করে আবারও গোল সাইজ করে নিচ্ছি, তাহলে সুন্দর মতো হবে। এখন এই লেচিগুলো আমি একটা বাটিতে ঢেকে রেখে দেব। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঢেকে না রাখলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, সুন্দর মতো বেলা যাবে না। এখন আমি যে রুটি বেলার মতো বেলে নেব। আর বেলে নিয়েই কিন্তু এটা সুন্দর করে অল্প একটু সেঁকে নিতে হবে, তাহলে এই কোনটা সুন্দর মতো বানানো হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম রুটির মতো পাতলা করে বেলে নিলাম। এখন আমি আপনাদেরকে আর একটা বেলে দেখাচ্ছি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই বোনেরা, প্লিজ ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো নতুন ভাই বোনেরা আসে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এখন কথা বলতে বলতে সম্পূর্ণ রুটির মতো বেলে নিয়েছি। এখন আমি চুলার উপর আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর এই তাওয়াটা অল্প একটু হিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন হালকা একটু সেঁকে নেব, যেভাবে আমরা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রুটি বেলে রেখে দেই সংরক্ষণ করার জন্য, ওইভাবে করেই সেঁকে নেব। বেশি ভালোভাবে সেঁকতে যাবেন না, তাহলে কিন্তু কোন স্ন্যাকটা বানানো যাবে না শক্ত হয়ে গেলে। দেখতে পাচ্ছেন এভাবে করে রুটিগুলো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ সেঁকে নিয়েছি। আর দেখতেই বুঝতে পারছেন কিভাবে সেঁকে নিলাম। এখন এই যে একটা রুটি নিয়ে নিলাম, আমি মাঝখান থেকে কেটে দুইটা বানিয়ে নেব, তারপরেই আমি এগুলো বানিয়ে নেব। তবে এখানে আমি সুন্দর মতো স্ন্যাকটা বানানোর জন্য ময়দা আর পানি দিয়ে আঠালো একটু গোলা বানিয়ে নেব। তাহলে এই গোলাটা যদি
কোণের সাথে লাগানো যায়, কোণটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে। তবে আপনারা পানি দিয়েও করতে পারেন, তবে পানি দিয়ে ভালো হবে না, এভাবে ময়দা পানি গলিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এক মাথা থেকে কোনা কোনা করে আমি কোণটা বানিয়ে নিচ্ছি। আর এই যে ময়দার গোলাটা এভাবে করে লাগিয়ে দেব, একবার করে লাগাবো, একবার করে এভাবে করে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর মতো কোণ কিন্তু হয়ে গেছে, সেট হয়ে গেছে, কোনো মতো খোলার মতো ব্যবস্থা নাই, সম্পূর্ণভাবে সুন্দর মতো কিন্তু আটকে গেল। এভাবে করে আমি আর একটাও সুন্দর মতো করে আটার গোলাটা দিয়ে লাগিয়ে বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ কোণ হয়ে গেছে। আর এই ধরনের নতুন নতুন রেসিপি বা নাস্তা যদি বাচ্চাদের বানানো দেওয়া যায় তাহলে তো বাচ্চারা কতটা খুশি হবে জানেন না। আমার বাচ্চারা অনেকটাই খুশি হয়েছিল। আমি কিন্তু অনেকগুলো বানিয়েছিলাম, তবে আমি এখান থেকে 2টা খেয়েছিলাম, ওরা কিন্তু সম্পূর্ণই খেয়ে নিয়েছিল। ওরা বলছিল খুবই মজার হয়েছে, টেস্টি হয়েছে। এভাবে করে দেখতে পাচ্ছেন আরও 2টা আপনাদেরকে বানিয়ে দেখালাম। এখন আমি একটা প্লেটে সম্পূর্ণগুলো সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তবে আপনারা একবার হলেও এই নাস্তা রেসিপিটা বাচ্চাদের বানিয়ে দিবেন, ওরা অনেকটাই খুশি হবে। আর বাচ্চারা খুশি তো মায়েদেরই খুশি। আর এটা কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন, মাশাআল্লাহ লোভনীয় নাস্তা। এখন এই যে পুরটা দিয়ে আমি এই কোণগুলো ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর মতো হাত দিয়ে কিন্তু চেপে চেপে ভরতে হবে, তা না হলে বের হয়ে আসবে। একটা ভরে নিয়েছি, এখন আমি আর একটাও পুর দিয়ে সুন্দর করে ভরে নিচ্ছি। এই যে এভাবে করে কিন্তু এক এক করে সম্পূর্ণই আমি ভরে নেব। আর চেপে চেপে ভরতে হবে, তা না হলে ভিতর থেকে বেরিয়ে আসবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই ভরে নিয়েছি। আর কতটা লোভনীয় হচ্ছে নাস্তাটা বুঝতেই পারছেন। আর মাংস দেওয়ার কারণে আরও লোভনীয় হয়েছিল। এখন এই যে এখানে আমি চিড়া নিয়েছি, আপনারা কিন্তু এখানে লাল সেমাই বলে থাকি, সেই লাল সেমাইটা নিতে পারেন। আমার ঘরে লাল সেমাইটা আনা ছিল না, অনেক কষ্ট হয় বাজারে যেতে, এই জন্য আমি এই বুদ্ধি করে নিয়েছি। আর ওই যে আমি আটার গোলাটা রাখি দিয়েছিলাম না, ওই আটার গোলার ভিতর দিয়ে দিয়ে সুন্দর করে আমি এই যে চিড়া দিয়ে সেট করে নিচ্ছি। এই চিড়া দেওয়ার কারণে তাহলে কিন্তু এই আপনাদের যে পুরটা ভিতরে দিয়েছি পুরটা বের হবে না। আর এভাবে করে চিড়াটা দিয়ে মুখটা আটকানোর পর কিন্তু 10-15 মিনিট রেখে দিতে হবে, তাহলে চিড়াটা একদমই সেট হয়ে যাবে এই কোণের সাথে। এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি একটা প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ, আমাদের সবারই কিন্তু আটা, আলু, চিড়া এগুলো ঘরেই থাকে, শুধুমাত্র মাংসটা, তবে মাংসটা কিন্তু সবার ফ্রিজে থাকে। এখন আমি সম্পূর্ণ ভেজে নেব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করেই দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার কারণে কিন্তু চিড়াটা একদমই সেট হয়ে গেছে। তবে অল্প একটু চিড়া ঝেড়ে ঝেড়ে পড়ে যাচ্ছে, সমস্যা নাই, এটা তো হবেই, চিড়া তো অনেকটাই ঝেড়ে ঝেড়ে পড়ে যায়, আপনারা বুঝতেই পারছেন। সেমাইটা আমার ঘরে ছিল লাচ্ছা সেমাই দিলে কিন্তু এটা ভালো হবে না, এই জন্য আমি বুদ্ধি করে চিড়াটা দিয়ে আটকে নিয়েছি। তবে আপনারা বাংলা বা লাল সেমাইটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু মাশাআল্লাহ খেতে অসাধারণ হবে। এভাবে করে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি, আবারও অনেকগুলো সুন্দর করে ভেজে নিলাম। সম্পূর্ণই কিন্তু এক এক করে ফুল আমার ভাজা হয়ে গেছে। তবে আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কতটা ক্রিসপি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা বুঝতেই পারছেন। গালে দিলে কিন্তু মিলিয়ে যাবে। তবে আমার ভয়েস বা রেসিপির মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরাতন ভাই বোনেরা যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।